বিএনপি জোট ক্ষমতা আসবে। এরা কাজ বাজ ভালো করবে, এই প্রত্যাশায় এরা আসবে। কারণ মানুষ অতিষ্ঠ হয়ে গেছে যে এই সরকারের নির্যাতনে বহুত মানুষ কষ্ট ক্লাস করছে, এই জন্য এরা আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা আনবে। হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমানে যে দুইটা জোট হইতে যাইতেছে আগামী নির্বাচনে, একটা হইলো বিএনপির নেতৃত্বাধীন একটা জোট, আর ইসলামিক দলগুলো সব মিলে জমাত সহ একটা জোট। তো আমার মতে ইসলামিক জোটটা অ্যাকচুয়ালি ক্ষমতা আসা প্রয়োজন, কিন্তু বিএনপির জোটের ইয়েতে হয়তো এরা আসতে পারবে না। কিন্তু আমি মনে করি ইসলামিক জোটটা আসলে এই দেশের জন্য ভালো হতো, দেশের মঙ্গল হতো বেশি। দেশে এখন যেসব অবস্থা বিরাজ করছে, খাগড়াছড়ি টড়ি সহ সব জায়গায় বিভিন্ন দিকে, কালকে একজন আর্মি অফিসারের মাইরাও ফেলেছে। এতে করি আমাদের বহিঃশক্তি এবং আওয়ামী লীগ আমাদের বিরুদ্ধে এখনো লাগিয়ে আছে। আগামী দিনে যে নির্বাচন আইতেছে কি জমাতে জমাতে আর বিএনপি দুটা ভাগে ভাগ হবে। এতে করে বোঝা যায় মনে হয় জমাতে ইসলাম যাইতে পারবে না, যাবে মনে হয় আপনার বিএনপি। ঠিক আছে, বিএনপি যেতে ক্ষমতা বেশি, বিএনপি যাবে ক্ষমতা। আর আমার কথাটা হলো, তত্ত্ববাদী সরকার বাংলাদেশে আইসে বলছে সবকিছু জিনিসের দাম কমবে। এরকম একটা জিনিস পাওয়া যাইতেছে না যে এই জিনিসটা দাম কমছে। আওয়ামী লীগের সরকারের আমলে ডিম খাইতাম আমরা 55 টাকা 52 টাকা আলি, এখন খাই 60 টাকা আলি। সব জিনিসের দাম বাড়ছে। একটা সিলিন্ডার কিনতাম 1380, 1350, এখনের দাম হইলো 1500 টাকা। তো উনি আমরা জন্য দেশের জন্য কি করতেছে, এটা আমাদের ওনার কাছে প্রশ্ন। আর বিএনপি তো আওয়ামী লীগের মতোই, কোনো পার্থক্য নেই। তবে আলহামদুলিল্লাহ এবার বিশ্বাস আছে এবং মানুষের মুখে শুনতেছি যে ইসলামী জোট যাবে ইনশাল্লাহ। জামাত ইসলামী, বিশেষ করে জামাত ইসলামী পাশ করার সম্ভাবনা খুব বেশি। বিএনপি যাইতে পারে, কেন যাবে? এখন মনে হয় কেমনে যায়, তারপরে জামাত ইসলাম তারপরে বিএনপির নেতৃত্বে, জনাব তারেক রহমানের নেতৃত্বে তাদের দেশ চালানোর যে দক্ষতা, যোগ্যতা, বিগত দিনে 1991 থেকে 96 পর্যন্ত, 2001 থেকে 2006 পর্যন্ত তাদের যে দেশ চালানোর মতো ক্ষমতা, যোগ্যতা, প্রশাসনিক যে লেভেলটা, একটা প্রশাসন চালাইতে হলে একটা যোগ্যতার প্রয়োজন হয়, যেটা বিএনপির ভিতরে আছে। এবং জনাব তারেক রহমান মানে টোটাল প্রশাসনটা টিকিয়ে রাখতে পারবে এবং প্রশাসনের যতটুকু সাপোর্ট দরকার, প্রশাসন যতটুকু দরকার অতটুকুই দিতে পারবে, এই ক্ষমতাটা বিএনপির আছে। বিগত দিনে তারা সরকার গঠন করছে, বিগত আন্দোলনগুলোতে তারা মাঠে ছিল। তারপরে স্বৈরাচার বিরোধী এরশাদ আন্দোলনে তারা অগ্রণী ভূমিকা পালন করছে। তারপরে হাসিনা বিরোধী, স্বৈরাচার ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে তারা অগ্রণী ভূমিকা পালন করছে। তো বিএনপি, আমি বলবো বিএনপি 100% ক্ষমতা থাকবে। এটার কিছু কারণ আছে। আমি বলবো 1 নাম্বার কারণ হচ্ছে বিএনপি হচ্ছে একটা বড় রাজনৈতিক দল বাংলাদেশে, জাতীয়তাবাদী রাজনৈতিক দল, যাদের দল নির্বিশেষে তাদের অনেক গ্রহণযোগ্যতা আছে সারা বাংলাদেশে। কেন? কারণ ওরা বেশি না, সংখ্যায় বেশি না, ওরা সংখ্যায় বেশি না। হেফাজত ইসলাম, তারপরে আপনার ওই যে জামাত, শিবির, বিভিন্ন ইসলামী গেলেই ভালো হবে। এই জন্য ইসলামী পক্ষে বেশি লোক হবে আমার জানা মত, আমার ধারণা। ভাই আমরা গরিব মানুষ, ঠিক আছে? আমরা বিএনপির আমলে কয়াত হইছি, আওয়ামী লীগের আমলে কয়াত হইছি। হ্যাঁ, কেউ ভালো না। আমরা নতুন জল চাই। হ্যাঁ, জামাত আসুক, আমরা এটাই চাই। হ্যাঁ, জামাত কেন আসছে? হ্যাঁ, জামাতের একবার দেখি। হ্যাঁ, দুই দল দুর্নীতির আশ্রয় নেবে না। আমি চাচ্ছি এই মুহূর্তে যে ইসলামী দলগুলি মিলে একমাত্র জোট হবে। এই জোটটাই যত ক্ষমতায় আসুক। কেন আসবে এবার দেখেন, আমরা দেখেছি গত আগের সরকার আমলে জামাত ইসলামের 2 জন মন্ত্রী ছিল এবং তারা 3টা মন্ত্রণালয় চালিয়েছে। 3টা মন্ত্রণালয় গত আওয়ামী লীগ সরকার চিরুনি অভিযান চালাইছে, তল্লাশি চালাইছে। দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা, যত রকমের সাংবাদিক আছে, গোয়েন্দারা আছে, দুদক আছে এবং সমস্ত এজেন্সিগুলি নিখুঁতভাবে চেষ্টা করছে একটা দুর্নীতি বের করার জন্য, পারে নাই, একটা দুর্নীতি পায় নাই। 1 নম্বর কথা। দ্বিতীয় কথা হইল,
মতিউর রহমান নিজামী সাহেব উনি বাজারের টাকা খরচ করে উদ্বুদ্ধ টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে, যা 52 বছর ইতিহাসে কোনো লোক দেখা আজ পর্যন্ত পারে না। সুতরাং আমি মনে করব যে দেশে যদি একটা ইসলামী সরকার আসে তাহলে জনগণের ভাগ্যটা পাল্টাছে। বিএনপি এবং জামাত দুই দল আসুক তা চাই না, কারণ তাদের আমরা একসময় তাদের ওই ক্ষমতা যখন তারা ছিল তারাও দেশের ক্ষতি তাদের করেছে, কিন্তু আমরা সাধারণ মানুষ যারা ভুক্তভোগী, কিন্তু আমরা দেশের জন্য আমরা কেউ কাছে কিছু পাই না, কারণ আমরা সাধারণ কর্মজীবী, কর্ম করে খাই, এটি আমাদের প্রত্যাশা। কিন্তু আমাদের দরকার হলো যে ভালো একটি ব্যক্তি যে দেশ সুন্দরভাবে চালাতে পারে, সে যেন আপনার মনে করেন সাধারণ মানুষ আমরা যেন খেটে খেতে পারি, যে সুন্দরভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ থাকবে সেটাও আমরা চাই। কিন্তু দেশের পরিস্থিতি এখন অনেক খারাপ, এখনো ভয়াবহ দিকে রূপ দিচ্ছে, কিন্তু কেউ কোনো হাল ধরার মতন শক্তি এখনো কেউ পাচ্ছে না। কিন্তু এখন আমরা মনে করেন বিএনপিও ক্ষমতায় যখন ছিল তখন আমরা দেখেছি, আমরা এরশাদের আমলেও দেখেছি, সবই দেখেছি, কিন্তু আমরা কেউ কাছে কিছু পাই না, কোনো আমাদের কাছে কোনো প্রতিফলন নেই। আগামীতে ইনশাল্লাহ ইসলামী দল ইনশাল্লাহ এই যাবে, সরকার গঠন করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। এখন বিএনপি আইতে পারে, ভালো দল বিএনপি। মাত্র ভোট দিবে না, কারণ জানেন মহিলারা ভোট দিবে না, এরা স্বাধীনভাবে চলতে পারবে না, এলে জামাতে ভোট দিবে না, বিএনপি। তো আমি চাচ্ছি বাংলাদেশের মাঝে এমন একটি দল অথবা জোট ক্ষমতায় আসুক যারা নৈতিকতার ভিত্তিতে দেশ পরিচালনা করবে। এক্ষেত্রে আমি মনে করি যে ইসলামী জোটগুলা যদি, ইসলামী দলগুলা যদি একত্রিত হয়ে একজোট হয়ে দেশের কল্যাণে কাজ করে তাহলে জাতি উপকৃত হবে। তাই আমি মনে করি সকল ইসলামী দলগুলা ভেদাভেদ ভুলে নিজেদের ক্ষুদ্র ভেদাভেদ ফেঁকে বিভিন্ন মাসলা মাসাইল একদিকে সরিয়ে জাতির স্বার্থে কোরআন এবং হাদিসের আলোকে দেশ পরিচালনার স্বার্থে এক হয়ে সবাইকে একত্রিত হয়ে কাজ করে দেশকে গঠন করা। আমি রিক্সা চালাই, আমি এই চাই বিএনপি চাই ভালো। বিএনপি মনে হয় দেশের জন্য ভালো আছে, জিনিসের দাম কম আছিল এর জন্য, এখন তো কমাইতে এর জন্য তো এটি ভালো। বিএনপি বর্তমানে বিএনপি জোটে যারা আছে বর্তমানে তারা যে পরিমাণ দখল, চাঁদাবাজি, মানুষকে হয়রানির সাথে যুক্ত আছে, এতে সাধারণ মানুষ তাদের আওয়ামী লীগের স্বৈরশাসকের আমলে যেরকম বিরক্ত ছিল এখন ঠিক একইভাবে বিরক্ত হচ্ছে। সেক্ষেত্রে আমরা এটা দেখতেও পারতেছি, বুঝতেও পারতেছি যে আগামী দিনে মানুষ একটি সভ্য সাধারণ একটি ন্যায় ইনসাফ ভিত্তিক দেশ গঠন করার জন্য ইনসাফ ভিত্তিক একটি দলকে বা একটি রাজনৈতিক দলকে বা একটি রাষ্ট্রীয় ক্ষমতা দলকে খুঁজতেছে। আর এরকম একটি দল আমরা দেখতেছি বাংলাদেশ জামাতে ইসলামী, তাদের নেতৃত্বে বাকি ইসলামিক দলগুলো জোট হচ্ছে আগামী রাষ্ট্র তারা ক্ষমতা নেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছে। তো আমরা আশা করি সাধারণ মানুষ হিসেবে আমরা বাংলাদেশ জামাত ইসলাম সহ ইসলামিক দলগুলোর সাথেই থাকবো ইনশাআল্লাহ, এবং তারাই ক্ষমতা যাবে বলে আমরা আশাবাদী করি।